নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিজ্ঞান রহস্য চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত। এবং ভাবার্থ রত্নাকর এবং বৃষ লগ্নের কিন্তু অন্তিম পর্বে এসে আমরা পৌঁছেছি। 14 নম্বর শ্লোক এবং 15 নম্বর যে শ্লোকটা রয়েছে সেটা নিয়েও ব্যাখ্যা করব। এবং এই শ্লোকে আপনি জানতে পারবেন এমন একটা বিষয় যেটা শুনলে আপনি অবাক হবেন, অর্থাৎ চন্দ্র এখানে তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও কীভাবে অশুভ ফল দিচ্ছে সেই বিষয়টা জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে। এর আগে আমরা বৃষভ লগ্ন নিয়ে শনি কিভাবে পূর্ণ রাজযোগকারী গ্রহ, মঙ্গল কিভাবে ঋণযোগ তৈরি করে, সেই মঙ্গলই কিভাবে ধনযোগ তৈরি করে, বুধ ভালো ফল দেয়, শুক্র কিভাবে ভালো ফল সব ক্ষেত্রে দিতে পারে না কিন্তু আবার ভালো ফল দেয় কোন কোন জায়গায়, সেই বিষয়গুলো টোটাল এই সিরিজে আলোচনা করেছি। এবং এটাই বৃষ লগ্নের শেষ। এবং যারা মেষ লগ্ন নিয়ে জানতে চাইছেন সেই প্লেলিস্টে যাবেন, ভাবার্থ রত্নাকর প্লেলিস্টে পুরো মেষ লগ্ন এবং বৃষ লগ্ন টোটালটাই পেয়ে যাবেন। পরবর্তীকালে আমরা মিথুন লগ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে সরাসরি শ্লোকে চলে আসি। মহর্ষি আচার্য রামানুজ কি বলেছেন, যে বৃষভে যায় মানস্যা লগ্নে চন্দ্র স্থিতও, যদি বৃষভ লগ্নের কথা বলেছে, লগ্নে চন্দ্র স্থিতও যদি, লগ্নে যদি চন্দ্র স্থিত হয়, অর্থাৎ বৃষভ লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ লগ্নে চন্দ্র যদি এখানে স্থিত হয়, এখানে 1 নম্বর লেখা মানে বৃষ লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই বলেছি। বৃষ লগ্নে চন্দ্র বিশেষ ধনযোগং তু ন প্রাপ্নতি জাতক। তো বিশেষ যে ধনযোগ পাওয়ার কথা সেই ধনযোগ প্রাপ্ত হবে না জাতক যদি বৃষ লগ্নে চন্দ্র লগ্নে থাকে। এবার দেখুন, বৃষ লগ্নে কিন্তু বৃষ রাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয়, উচ্চস্থ হয়, এক্সল্টেড। তো এখানে এইটা হওয়া সত্ত্বেও কেন চন্দ্র বিশেষ ধনযোগ দিতে পারে না, কেন বাধা দেয় বিশেষ ধনযোগে, সেই বিষয়টা আজকে আমরা জানবো। যে শ্লোকের আক্ষরিক অর্থটা যেটা সেটা জানবো। তৃতীয় পতির অশুভত্ব, এই কারণগুলো যেটা রয়েছে যে কেন অশুভ ফল মানে শুভ ফল দিতে পারে না ধনযোগে, তার একটা কারণ হলো চন্দ্র এখানে তৃতীয় পতি। আমরা জানি 3, 6, 11 এগুলো হলো অশুভ স্থান এবং উপচয় স্থান বলা হয় এগুলোকে। তো এই ঘরের অধিপতিকে অশুভ নাথ বলা হয়। অশুভ ঘরের অধিপতি যেই জায়গায় যায় সেই অশুভ ফলগুলো নিয়ে যায় সেই জায়গায়। লগ্নে গেছে মানে তৃতীয় স্থানের যে ফলাফলগুলো রয়েছে, পরিশ্রম বাড়ানো, এইসব যেগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে লগ্নে ফল দেবে। লগ্ন থেকেও কিন্তু ধন বিচার করা হয়, সুতরাং লগ্ন এখানে এফেক্টেড হবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো দ্বিতীয় দ্বাদশ, মানে দ্বিতীয় স্থান থেকে ধন স্থান দেখা হয়, তাই তো। এই দ্বিতীয় স্থানের দ্বাদশ স্থান হলো লগ্নস্থান। লগ্নস্থান যেহেতু ধনের দিক থেকে এফেক্টেড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ধন আসবে সেটা আপনি সঞ্চয় করতে পারবেন না, বা সেক্ষেত্রে আপনার খরচা হয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে, ঠিকমতো পুঁজি রাখতে পারবেন না, প্রবলেম হবে। এই জন্যই বলা হচ্ছে যে চন্দ্র কিন্তু এখানে বিশেষ যে ধন প্রাপ্ত হওয়ার কথা সেটা কিন্তু দিতে পারে না। এরপরে যেটা রয়েছে গ্রহ মৈত্রী, চন্দ্র কোনো গ্রহকে কিন্তু শত্রু মনে করে না, সবাইকে সমান চোখে দেখে। কেবলমাত্র রবি এবং বুধকে কিন্তু সে মিত্র মনে করে, যেহেতু বুধ সে তার পুত্র সন্তান এবং রবিকে সে মিত্র মনে করে। বাকি সব গ্রহকেই সমান চোখে দেখে, কাউকে শত্রু মনে করে না। কিন্তু শুক্র কিন্তু চন্দ্রকে শত্রু মনে করে, যেহেতু এটা শুক্রের লগ্ন এবং শুক্রের লগ্নস্থানে এবং শুক্রের রাশিতে বসে রয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু শুক্রের লগ্নে যেহেতু বসে রয়েছে, শুক্রের লগ্ন এটা, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অস্বস্তিকর বিষয় তৈরি হয়, যার ফলে এখানে কিন্তু একটা প্রবলেম তৈরি করে। এবং আরেকটা বিষয় কি আছে বলুন তো, বেশিরভাগ জন্মপত্রিকায় দেখা যায় যে চন্দ্র ক্ষীণ চন্দ্র থাকে, মানে অশুভ চন্দ্র, মানে পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে থাকলে সেটাকে শুভ চন্দ্র বলা হয়, আর অমাবস্যা বা অমাবস্যার আশেপাশে যদি চন্দ্র থাকে জন্মের সময় সেটাকে অশুভ চন্দ্র বলা হয়, তার মানে ক্ষীণ চন্দ্র। তো বেশিরভাগ জন্মপত্রিকায় দেখা যায় যে অশুভ চন্দ্র থাকে, মানে রবির আশেপাশেই থাকে, মানে 72 ডিগ্রি আগে বা 72 ডিগ্রি পরে সেই অংশের মধ্যেই থাকে রবির চন্দ্র। তাই চন্দ্রকে কিন্তু সেই ক্ষেত্রে অশুভ ধরা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যদি চন্দ্র অশুভ হয়ে যায় তাহলে তো এমনিতেই তৃতীয় পতি অশুভ, তার মধ্যে চন্দ্র রবির মানে কাছাকাছি থাকার জন্য সে আরো অশুভ হয়ে গেল। আমরা জানি চন্দ্র এখানে তৃতীয় পতি, এটা মাথায় রাখতে হবে। কালপুরুষের জন্মপত্রিকায় 4র্থ স্থানের অধিপতি চন্দ্র, সেটা আমরা জানি। এবং কারকত্ব যেগুলো আছে, চন্দ্রের যে কারকত্ব রয়েছে, চর কারক যেগুলো রয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু নিয়ে আমি ভিডিও বানিয়েছি। টোটাল চন্দ্র থেকে কি কি দেখা হয়, চন্দ্র গুণাগুণ কি কি, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। সেটা আই বাটন হোক বা ডেসক্রিপশন হোক বা পিন কমেন্ট, যেখানে হোক আপনি ভিডিওটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো
এই বিষয়গুলো আপনি যদি জেনে বিচার করেন তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হলো মহর্ষি আচার্য রামানুজ কিন্তু এখানে ধনস্থানের বিশেষ ধনস্থানের কথা বলেছেন। অর্থাৎ এখানে এমন নয় যে বিশেষ ধন যোগং তু না প্রাপ্নতি, আপনার জীবনে ধন থাকবে, টাকা পয়সা থাকবে, কিন্তু বিশেষ আপনি প্রচুর যে ধন প্রাপ্তির কথা ভাবছেন সেই জিনিসটা কিন্তু আপনাকে হতে দেবে না চন্দ্রের দশায়। এমন কোনো ব্যাপার নেই যে সারা জীবনই এই প্রবলেমটা থাকবে, কেবলমাত্র চন্দ্রের দশা যখন আসবে সেই সময়টুকু এই প্রবলেম হবে, বাকি সময় আপনার যেমন সেরকমই হবে। তো দুটো জিনিস বুঝলেন, একটা কি চন্দ্র তার দশায় এই প্রবলেমটা ক্রিয়েট করবে, আর খুব অত্যন্ত যে ধন লাভের কথা ছিল প্রচুর প্রবল ধনযোগ সেটা থেকে বাধা দেবে। এমন নয় যে আপনি দরিদ্র হবেন, কিন্তু যেহেতু চন্দ্র এখানে তুঙ্গস্থ, চন্দ্র তুঙ্গস্থ হওয়ার জন্য এখানে আপনার সৌন্দর্য বলুন, পার্সোনালিটি বলুন, পাবলিক ডিলিং বলুন, এই জিনিসগুলো কিন্তু আপনার খুব ভালো হবে। আবার 15 নম্বর শ্লোক যেটা রয়েছে সেখানে কিন্তু আমি শ্লোকটা এখানে লিখিনি, কিন্তু যেহেতু খুব একটা ব্যাখ্যা করার দরকার পড়ে না তাই আমি শ্লোকটা লিখিনি। কারণ 15 নম্বর শ্লোকে রামানুচার্য বলেছেন যে অন্য লগ্নে যদি চন্দ্র লগ্নে বসে থাকে, অন্য কোনো লগ্নের ক্ষেত্রে, লগ্ন পত্রিকার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেটা শুভ, কিন্তু কেবলমাত্র বৃষ লগ্নে যদি লগ্নে চন্দ্র বসে থাকে, কেবলমাত্র ধনস্থানে, কেবলমাত্র তার দশায় প্রবল ধনযোগ যেটা হবে সেটা থেকে শুধু প্রবলেম করবে, বাকি কিন্তু অন্যান্য দিক থেকে ঠিকঠাকই আছে, এটা আপনাদের বুঝতে হবে। এখানেই কিন্তু ভাবার্থ রত্নাকরের বৃষ লগ্ন যে অধ্যায় সেটা এপিসোড এখানে শেষ হলো। পরবর্তীতে মিথুন লগ্ন নিয়ে আলোচনা করব। যারা মেষ লগ্ন, বৃষ লগ্ন নিয়ে জানতে চাইছেন ভাবার্থ রত্নাকরের প্লেলিস্টে চলে যাবেন, টোটালটা পেয়ে যাবেন। মিথুন লগ্ন কিন্তু একদম ভিডিওটা মিস করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনার লগ্ন সম্পর্কেও কিন্তু ভিডিও আসবে। ভালো লাগলে লাইক করুন এবং সম্ভব হলে শেয়ার করতে পারেন ভিডিওটা অন্যদের সুবিধা করে দেওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।